আজ থেকে প্রায় ৬.৫ কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীতে রাজ করত ডাইনোসর। আকারে বিশাল এই দৈত্যাকার প্রাণীটি প্রায় ১৪,৫০০ কোটি বছর পৃথিবীতে তার আধিপত্য বজায় রেখেছিল। কিন্তু এমন কি ঘটল যার ফলে এই প্রাণীটি পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে গেল? শুধু পড়ে থাকলো তার অবশেষ। এটা জানার জন্য আমাদের যেতে হবে ৬.৫ কোটি বছর আগে। তাহলে চলুন নিয়ে চলি আপনাদের ৬.৫ কোটি বছর আগে। সবুজে ভরা পৃথিবীর শুধু স্থলভাগে না, খোলা নীল আকাশেও ডাইনোসরের প্রজাতি উড়ে বেড়াতো। ডাইনোসরের পাশাপাশি আরও অনেক প্রজাতি ছিল। তাদের মধ্যে অন্যতম হলো ম্যামালস। আকারে অনেক ছোট, অনেকটা ইঁদুরের মতন দেখতে। এই প্রজাতির থেকেই ধীরে ধীরে আরও অনেক স্তন্যপায়ী প্রাণী এবং শেষে মানুষের বিকাশ হয়। ডাইনোসর ডিমের মাধ্যমে বংশবিস্তার করে, কিন্তু ম্যামালস তা করে না। আমরা মানুষও হলাম এই ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী। এই সময় এই ম্যামালস ডাইনোসরদের ভয়ে মাটির নিচে গর্তে লুকিয়ে থাকত। ম্যামালসের মাটির নিচে থাকা তাদের জন্য আশীর্বাদ হতে চলেছে। পৃথিবীর বাকি সমস্ত প্রাণী যখন শান্তিতে ঘুরে বেড়াচ্ছিল, ঠিক সেই সময় একটা বিশাল বড় অ্যাস্টেরয়েড, প্রায় 10 কিলোমিটার ডায়ামিটার ছিল এটার, পৃথিবীর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। পৃথিবীর গ্র্যাভিটেশন ফিল্ডে পৌঁছানোর সাথে সাথেই এর গতিবেগ আরও বেড়ে গেল। প্রতি সেকেন্ডে এটা পৃথিবীর আরও কাছে পৌঁছে গেল। প্রায় ৭৫,০০০ কিলোমিটার বেগে এটা পৃথিবীর দিকে এগিয়ে আসছে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ঘর্ষণের ফলে এটা বিশাল বড় আগুনের গোলায় পরিণত হলো। এটার আলো এতটাই বেশি ছিল যে এর ৮৫০ কিলোমিটার রেডিয়াসের প্রতিটি প্রাণী অন্ধ হয়ে গেল। তারা এটা দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে। অ্যাস্টেরয়েড পৃথিবীতে আছড়ে পড়ল এবং সাথে সাথে একটা বড় বিস্ফোরণ হলো। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে পৃথিবীর লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু মহাকাশের দিকে ছড়িয়ে গেল। বিস্ফোরণের জায়গায় ১৮০ কিলোমিটার চওড়া এবং ২০ কিলোমিটার গভীর একটি গর্তের সৃষ্টি হলো। এই গর্তের সমস্ত ম্যাটার আকাশে একটা ঘন কালো মেঘের সৃষ্টি করলো। এই বিস্ফোরণের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় এবং সমুদ্রে বিশাল বিশাল সুনামি জেগে ওঠে এবং পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। পৃথিবীর মহাবিনাশের প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। বিস্ফোরণের ফলে যে রেডিয়েশনের সৃষ্টি হয় তাতে ৮০০ কিলোমিটার রেডিয়াসের সমস্ত প্রাণী জ্বলে ছাইয়ে পরিণত হয়ে গেছিল। এক প্রকার তা ভ্যানিশ হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে আকাশে যে সমস্ত প্রাণী ছিল তা বেঁচে গেছিল, কিন্তু বেশি সময়ের জন্য নয়, কারণ এটা তো সবে শুরু। বিস্ফোরণের ফলে যে ধুলো, পাথর ও অন্যান্য ম্যাটার আকাশে ছিটকে গেছিল, তার ঠিক ৪০ মিনিট পর ছোট ছোট আগুনের গোলায় পরিণত হয়ে মাটিতে আছড়ে পড়তে লাগলো। শুধু তাই না, এর সাথে বিশাল বড় ধুলোর ঝড় ২০,০০০ কিলোমিটার বেগে মৃত্যু নিয়ে আসছিল। এই ধুলোর মেঘ কয়েক কিলোমিটার মোটা ছিল, যার ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারল না। এইভাবে ধুলোয় ঢাকা মেঘের ফলে বহু বছর সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে না পারায় প্রায় সমস্ত গাছ মরে গেল। বিস্ফোরণের ৯০ মিনিট পর পৃথিবীর তাপমাত্রা ১৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। ফলে বিস্ফোরণের বহু দূরে থাকলেও প্রচণ্ড গরমের ফলে প্রায় সমস্ত ডাইনোসর মরে যায়। পৃথিবীর প্রায় ৭৫ ভাগ প্রাণী এই মহাপ্রলয়ের ফলে বিলুপ্ত হয়ে গেছিল। কিন্তু এই মহাপ্রলয় একটি প্রজাতির বিকাশের জন্য একটি সুন্দর পথ খুলে দেয়। ডাইনোসর বিলুপ্ত হয়ে যাওয়ার প্রক্রিয়া এই প্রজাতির কাছে একটা ভালো দিক। প্রচণ্ড গরম থেকে বাঁচতে এরা মাটির নিচে বসবাস করতে লাগলো এবং সারভাইভ করার জন্য সব কিছুই খেতে শুরু করলো। এরা হলো ম্যামালস। ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হলেও এর অবশেষ থেকে আমরা এই প্রজাতির অনেক কিছুই অনুমান করতে পারি। মহাপ্রলয়ের কয়েক লাখ বছর পর ডাইনোসর মুক্ত পৃথিবীর জীবমণ্ডলে এক নতুন বিকাশ প্রক্রিয়া শুরু হয়। এই বিকাশে আমাদের পূর্বপুরুষের আকার ধীরে ধীরে বাড়তে লাগলো, কিন্তু এখনও তা অনেক ছোট ছিল। ধীরে ধীরে আরও বিভিন্ন প্রজাতিতে এটার বিকাশ হওয়া এখনও বাকি। আজ থেকে প্রায় ৪.৭ কোটি বছর আগে। এখন পৃথিবীর বায়ুমণ্ডল অনেকটাই আজকের মতন হয়ে গেছিল। সেই সময় তাপমাত্রা ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। প্রায় ২৪ ঘন্টায় একদিন হতো। এই সময় পৃথিবীর প্রায় সমস্ত ভূভাগ আমাদের পরিচিত। শুধু একটা নতুন ভূভাগের সৃষ্টি হতে চলেছে। পৃথিবীতে আবার একটা পরিবর্তন হতে চলেছে। পৃথিবীর টেকটনিক প্লেট এবার কেঁপে উঠল এবং তা দুটি বড় ভূভাগকে পরস্পরের কাছাকাছি নিয়ে এলো। এটা সেই ভূভাগ যা আজকে আপনারা যারা ভিডিওটি দেখছেন, এখানেই আপনাদের বসবাস, যা এশিয়া মহাদ্বীপের দিকে এগোচ্ছিল এবং একসময় ভূভাগের মধ্যে সামনাসামনি ধাক্কা এক নতুন পর্বত শৃঙ্খলার জন্ম হয়, হিমালয়। আর এটা হলো পৃথিবীর উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
এই পর্বতের বরফ থেকেই অনেক নদীর জন্ম হয়, যা পৃথিবীর প্রায় অর্ধেক প্রাণীর পানীয় জলের যোগান দেয়। কিন্তু পৃথিবীতে এখনও অনেক কিছু হওয়ার বাকি আছে। আমরা মানুষের বিকাশ এখনও হয়নি। আজ থেকে প্রায় 40 লক্ষ বছর আগে আফ্রিকা মহাদ্বীপের পূর্ব দিকে একটি নতুন পর্বত শৃঙ্খলা জেগে ওঠে, ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। এই পর্বত শৃঙ্খলা এখানে মনসুন হাওয়া আসার ক্ষেত্রে একটি বাধার সৃষ্টি করে এবং এর ফলে এখানকার জঙ্গলে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গেছিল। এই জঙ্গলেই বসবাস করত এপস। তারা গাছের উপরে বসবাস করত। এখানে তাদের খাওয়ার কোনো অভাবই ছিল না, তাই এরা বেশিরভাগ সময় গাছেই থাকতো। কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ায় ধীরে ধীরে সমস্ত গাছ মরে গেল, চারিদিক একদম শুকিয়ে গেল এবং খাওয়ার একটা সমস্যা দেখা দিল। এপস এই সময় বাধ্য হলো গাছ থেকে নিচে নেমে খাওয়ার সন্ধান করতে। এরা হলো অ্যাডিপিথেকাস রেমিডাস, যা আমাদের পূর্বপুরুষ। এরা প্রায় 4 ফুট লম্বা এবং এদের ব্রেন কমলা লেবুর আকারের। কয়েক হাজার বছরের বিকাশক্রমের পর এখন এরা নিজের পায়ে দাঁড়াতে এবং হাঁটতে পারে, যা তাদের পৃথিবীর অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়তে সাহায্য করে। সময়ের সাথে সাথে এদের বুদ্ধিরও বিকাশ হতে থাকে। বিভিন্ন ছোট ছোট হাতিয়ার বানাতে শেখে এবং শিকারও করতে শেখে। সবথেকে বড় খোঁজ হলো আগুনের। আগুন আমাদের পূর্বপুরুষদের রাতের অন্ধকারে পশুদের থেকে সুরক্ষা দিত। ধীরে ধীরে পরিবার তৈরি করে তারা বসবাস করতে লাগলো। কাঁচা মাংসের থেকে আগুনে ঝলসে খেলে তাতে অনেক কম শক্তি ক্ষয় হয় এবং অনেক সুস্বাদু হয়, তা তারা বুঝতে পারলো। তাদের মস্তিষ্কের বিকাশ হতে থাকলো। তারা এখন বাকি পশুদের থেকে অনেকটাই উন্নত। ধীরে ধীরে তারা একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য বিভিন্ন আওয়াজ করতে লাগলো, যা পরবর্তীতে ভাষার জন্ম দেয়। আমাদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাসের এটাই হলো শেষ বিকাশক্রম। এরপর প্রায় 2 লক্ষ বছর আগে এই বিকাশক্রমের ফলে আমাদের জন্ম হয়, হোমো স্যাপিয়েন্স। আমাদের কাছে অন্যান্য পশুর তুলনায় সবথেকে বড় ব্রেন ছিল, যা আমাদের সবথেকে বুদ্ধিমান জীবরূপে পৃথিবীতে এক আলাদা জায়গায় নিয়ে যায়। আমাদের কাছে এখন ভাষা, অস্ত্র এবং সবথেকে বড় জিনিস বুদ্ধি রয়েছে। আজ থেকে কিছু সেকেন্ড আগে আমরা একসাথে টাইম ট্রাভেল করে দেখলাম কিভাবে পৃথিবীতে আমাদের আবির্ভাব হয়েছে। এখন আমরা আমাদের ঘরে ফিরে এসেছি, আমাদের বর্তমান পৃথিবী, আমাদের বর্তমান সময়ে। এখন আমরা আগের থেকে অনেক বেশি বুদ্ধিমান এবং আধুনিক। আমরা আমাদের চারপাশে ঘটে চলা ঘটনা বুঝতে পারি। আমরা এখন জানি পৃথিবীতে কিভাবে বিকাশক্রমে আজ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের সফর এখনও শেষ হয়ে যায়নি। আমাদের অনেক কিছু জানার বাকি আছে, অনেক কিছু খোঁজ করার বাকি আছে। ভবিষ্যতে হয়তো আমরা এই পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে পাড়ি দেব, সেখানে বসবাস করব। সেটা সময়ই বলে দেবে আমাদের এই জার্নি ঠিক কোথায় নিয়ে যাবে। আপনাদের যদি এই টাইম ট্রাভেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে তা সবার কাছে ছড়িয়ে দিন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। কমেন্ট করে জানান আপনাদের এটা কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।